আজ কলেজ গিয়ে যে এরকমটা হবে একদম বুঝতে পারিনি। তো চলো কি হলো তোমাদেরকে দেখাই। হ্যালো এভরিওয়ান, আমি মৌলি, আমার নতুন ব্লগে হ্যালো। তোমাদের ওয়েলকাম। কাল আজকে আমাদের ক্লাসে স্যাররা এসেছে, আসার পর ভীষণ বকা দিল। সবাইকে বললো বাইরে চলো মেয়েরা কাজ করতে। এবার বলো আমরা এত পরিষ্কার মানুষ, যদি বাইরে বেরিয়ে কাজ করতে দেয় কালো হয়ে যাবো, তো স্বাভাবিক। তার জন্য আমরা গেট থেকে বেরিয়ে লুকিয়ে বেরিয়ে আসলাম। এখন আমরা এই যে এসেছি মাঠের ধারে, দেখা হচ্ছে একটু সবাই। আচ্ছা, এবার আমি আর একবার বলে দিই। আজকে হচ্ছে আমরা কলেজে এসেছি, আজকে শনিবারে সেরকম কোনো ক্লাস থাকে না। এবার আজকে ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু ক্লাসটা হলো না। তো কলেজের মাঠটা পরিষ্কার করা হচ্ছে, বাকিদের সবাইকে দিয়ে পরিষ্কার করাচ্ছে। আমাদেরকেও স্যার আর ক্লাসে বসে থাকতে দেয়নি, আমাদেরকেও বলেছে এটা পরিষ্কার করতে। কিন্তু সত্যি বলতে এখন আর কাজ করতে ইচ্ছা করছে না, তাই আমাদেরকে যেই মাঠে বের করেছে আমরা গেট দিয়ে পালিয়ে চলে এসেছি। এখানে একটা নদী আছে, ইছামতি তো আমরা এখন এই ইছামতির পাড়ে এসেছি ঘুরতে। রিয়া আমাকে এখানে নিয়ে আসলো। এখানে কিন্তু নৌকাও আছে, চলো তোমাদেরকে এটা দেখিয়ে দিই। এই নদীটা আমাদের কলেজের একদম পেছনে। এখানে কিন্তু অনেকটাই জল থাকে, এখন অনেক কম, মাঝে মাঝে তো এর থেকেও জল কমে যায়। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু আগে জল ছিল, কিন্তু এখন দেখো একদম শুকনো হয়ে গেছে। আমি তো এখানে হেঁটেও বেড়াতে এই যে পারছি। তোমরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু অন্য সময় জল থাকে, এখন জলটা শুকিয়ে গেছে। এই যে কাদার উপর দিয়ে আমরা হাঁটছি, এটা কিন্তু অনেক নরম, দেখো পা দিলেই এখানে পাটা কিন্তু ডেবে যাচ্ছে। এই যে এখানে দেখো ঠাকুর বিসর্জন দেওয়া হয়েছিল, তো ঠাকুরগুলো কিন্তু তখন এখানে জল ছিল বললাম তো, তো সেই ঠাকুরের কাঠামোগুলো কিন্তু এইভাবে এখন এখানে পড়ে আছে। তো আমি আর রিয়া এই যে এখানে ঘুরছি। আই রিয়া, এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যেরকম রোদ সেরকম হাওয়া। তো আমাদের কিন্তু খুবই ভালো লাগছে এখানে এসে, তাই না? হ্যাপি লাগছে। আপনারা হচ্ছে চেষ্টা করতে পারেন। এসে কি চেষ্টা করবে? এবার কলেজ পালিয়ে এসে এই সমস্ত করছি, এগুলো যখন কলেজের কোনো স্যার ম্যাডামরা কেউ দেখবেন তখন কিন্তু আমরা খুব বকা খাবো। কলেজের একদম পেছনেই যদি এরকম সুন্দর একটা নদী থাকে, তাহলে আমরা না এসে কি করে থাকি বলো তো? সেই জন্য আমরা কিন্তু মাঝে মাঝে সময় পেলেই এখানে চলে আসি। তো আমরা এখন যাচ্ছি আবার কলেজের দিকে, মোটামুটি অনেকক্ষণই হয়ে গেছে। তো যদি কেউ খোঁজ করে আমাদেরকে না পেলে আবার একটা ঝামেলা তৈরি হবে, দরকার নেই সেটা। তো আমরা কলেজের দিকেই যাই। আমরা যে ভয়টা পাচ্ছিলাম সেরকম কিছুই না, ম্যাক্সিমাম সবাই গেটের বাইরেই দাঁড়িয়েছিল। এই যে এদেরকেও কিন্তু স্যার কাজ করার জন্যই ডেকে এনেছিল, কিন্তু এরাও আমাদের মতোই ফাঁকিবাজ, তাই কাজ করছিল না। তবে অনেকেই কিন্তু অনেক মন দিয়ে কাজ করছিল, যেমন কেউ জল নিয়ে আসছিল, আবার এখানে দেখো কোদাল দিয়ে এবং কাস্তে দিয়ে এরা আবার জঙ্গলগুলো পরিষ্কার করছিল। এখানে মূর্তিগুলোকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়া হচ্ছিল। কলেজ তো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে খুবই ভালো লাগে, তো সেখানে কিন্তু সেই কাজগুলোই চলছিল। আমাদের কলেজ যেহেতু রাস্তার ধারে, সেজন্য এরকম ধুলোবালি কিন্তু উঠতেই থাকে। আর এখানে কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে মাটি খুঁড়ে একটা চাষের জমি মতো তৈরি করা হয়েছিল, সেখানে অনেক ফুল গাছ লাগানো হবে, কিছু ফুল গাছ লাগানোও হয়েছে। তো সেই জমিটাতে কিন্তু আজকে জল দেওয়া হচ্ছিল। অনেক রকমের ফুলের গাছ এবং কিছু সবজি চারা কিন্তু আমাদের কলেজে লাগানো হবে। তো লাগানোর পর সেগুলো দেখতে ঠিক কেমন লাগে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। আর একটা জিনিস, তোমরা কিন্তু ভেবো না যে আমি একেবারেই কোনো কাজ করিনি। দেখো পাইপ দিয়ে জল আসছিল, সেই জলটাকে বালতির মধ্যে ভরা ছিল আমার দায়িত্ব, তো আমি সেই কাজটাই করছিলাম। এখানে অঙ্কিতাকে দেখি ও ভীষণ জোরে জোরে মাটি কোপাচ্ছে, তো এটা দেখে কিন্তু আমারও ইচ্ছে হয়েছিল, তাই আমিও একটু হেল্প করলাম, আমিও এইভাবে মাটি কোপাচ্ছিলাম। জোন দিচ্ছে। আমার হাজব্যান্ড এই ভিডিওটা দেখার পর ওর হাসি কিন্তু আর থামবে না। আমার যা অবস্থা দেখো। আর এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছিলো, অনেক কাজ করেছি, সেই জন্য এবার খাওয়া দাওয়ার পালা। রিয়া আজকে দোকান থেকে কিনে এনেছিল ছেঁড়া পরোটা, মানে যেটাকে পেটাই পরোটা বলা হয়, পেটাই পরোটা আর হচ্ছে তরকারি। তো সেটাই কিন্তু আমরা এখানে বসে বসে খাচ্ছিলাম। তোমরা কিন্তু দেখে বলো না যে এইভাবে প্লাস্টিকের মধ্যে কেন খাচ্ছি। দেখো, বাড়িতে আমরা অনেক কিছুই মেনে চলি, কিন্তু কলেজে আসলে বা বাইরে বেরোলে এত কিছু মেনে চলা কিন্তু সম্ভব হয় না।